আজকে নোয়াখালী জেলার বিশাল জনসভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, নোয়াখালীর সংগ্রামী ভাই বোনেরা, সালাম আলাইকুম। আমি সম্বোধন করলাম না, সময় কম। প্রথমে আমি আজকে কিছুটা মানসিক ভাবে একজন ব্যক্তিকে এখানে আমরা তার অনুপস্থিতি অনুভব করছি, সেটা হচ্ছে এবং আমি যতবারই নোয়াখালীতে এসেছি মোহাম্মদ শাহজাহান সবসময় উপস্থিত ছিলেন এবং শেষ জনসভা এইখানে আমরা করেছিলাম। বৃষ্টির মধ্যে ত্যাগ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়ে গেছে আমাদের দেশে। এদের সামনে দাঁড়ানোর সাহস বাংলাদেশে কারণ নাই। এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে বিগত 16 বছরে ত্যাগ করেছি, কিন্তু একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে বিএনপি একটি পরিণত সাহসী ত্যাগী নেতা কর্মী ব্যক্তিত্বে দলে পরিণত হচ্ছে। সেটা বিএনপির জন্য সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ অন্য কোনো দলের নাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে, এই ত্যাগ কেউ কেড়ে নিতে পারবে না। এই জন্য বিএনপি আজকে অন্য অবস্থানে দাঁড়িয়ে আছে। এই কথাটি সবাই বুঝে দরকার। কেন বলছি? যারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে একটি সরকার সকলের সম্মতিক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের সমর্থন নিয়ে, সকলের সমর্থন নিয়ে। কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের দরকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে যে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হবে। এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে। কি জন্য সমর্থন দিয়েছি? তাদের দায়িত্ব হচ্ছে একটি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট পলায়নের পরে
আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, নির্বাচিত বাংলাদেশ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার যুক্ত নতুন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে করতে হলে এই সরকারের প্রয়োজনীয়তা আছে। সেই জন্য আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো দিয়ে যাচ্ছি। কিন্তু তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না। তারা নির্বাচিত সরকারের জায়গায় পূরণ করার জন্য উপকৃষ্ট হয় নাই। তাদের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা, আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে যাওয়া, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া, এর বাইরে আর কোন কাজ নেই। সুতরাং বাকি যে সব কাজের কথা আমরা প্রতিনিয়ত শুনছি, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় না। সংস্কারের কথা 7 বছর আগে দেশের একটি বেগম খালেদা জিয়া বলেছে। এই নতুন কোন গল্প আমাদের শোনানোর দরকার নেই। 1.5 বছর আগে তারেক রহমান সাহেব বিএনপি সহ যুগপৎ আন্দোলনে যাদের আছে সবার সাথে সবার মতামত দিয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদের 31 দফা সংস্কারের কথা বলেছি। সংস্কারের গল্প বলে সময় কাটানোর সুযোগ নাই। আর অন্য সব যে সমস্ত নতুন নতুন কথা শুনছি, কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন, তারপরে সংস্কারের তারা সংস্কার করে শেষ করে যাবে, আবার শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এই সমস্ত কথা বলার সুযোগ নাই। তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই। তাদের একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে, তারা যে কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছে, সেই রিপোর্টগুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি। আগামী সংসদ সেগুলো সংসদে আলোচনা করবে, বিবেচনা করবে, সকলে মিলে যেখানে যেই সংস্কারের প্রয়োজন সেটা করবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের 31 দফাটা আমরা বাস্তবায়ন করব। আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি 31 দফা নিয়ে। 31 দফা জনগণের মনে, জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা প্রতিনিয়ত যাচ্ছি। সুতরাং সংস্কারের ব্যাপারে কারো মাথা ব্যথার কোনো প্রয়োজন, চিন্তার কোনো প্রয়োজন নাই। আর যারা দীর্ঘায়িত করে লাভবান হওয়ার চিন্তা করছেন, তাদেরকে বলছি, আপনারা মনে করেছেন আপনারা এই সরকারের একটি অংশ হয়ে গেছেন, এই সরকারকে যতদিন রাখা যাবে ততদিন আপনারা লাভবান থাকবে। আপনারা সরকারের অংশ হিসেবে সরকারের সেই ক্ষমতার একটি সেই আপনি অংশ হয়ে থাকবেন, এবং সেটা তো ভালো সম্ভব না। কারণ আপনারা যারা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসাবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন, তাদেরকে বলছি পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে। সে যারাই হোক, যদি আগামী দিনের সরকারে যাওয়ার ইচ্ছা থাকে, তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা চলে আসেন। আমরা তো আছি নির্বাচনের প্রক্রিয়া, এবং নির্বাচনের জন্য জনগণের
মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ছেলে 16 বছর মানুষ ত্যাগ স্বীকার করেছে। আজকে বাংলাদেশ একদিন যাচ্ছে, একদিন গণতন্ত্রবিহীন ভাবে অতিবাহিত হচ্ছে। একদিন যাচ্ছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা থেকে বাইরে থেকে একদিন যাচ্ছে। বাংলাদেশের একদিন যাচ্ছে মানুষের দুর্ভোগ, উচ্চ দ্রব্য মূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে আর কিছু লোকের ক্ষমতার ভোগের কিছু লক্ষণ ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আজকে আমাদের এই যে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি, এটা একটা কথা বলছি, শুধু আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকার দেখতে চাই, আমরা ভোট দিয়ে আমাদের সরকার দেখতে চাই যারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে, যারা আমাদের কাছে জবাবদিহি থাকবে। প্রতিনিয়ত সংসদ সদস্যরা সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে, এই অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। জবাবদিহিতার কোন দ্বিতীয় কোন পথ নাই, জবাবদিহিতার পথ একটাই, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবেন। এর বাইরে গণতন্ত্রে জবাবদিহিতার দ্বিতীয় কোন প্রক্রিয়া নাই। সুতরাং আপনারা যারা এখন যাদেরকে জনগণ এখনো মনে করে আপনারা নিরপেক্ষ ভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে অতি সত্তর ক্ষমতা জনগণের হাতে তুলে দেবেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেবেন, সেখানে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু জনমনে যে সন্দেহ শুরু হয়েছে, আপনারা যে নিরপেক্ষতা নিয়ে সেটা আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোন একদিকে ঢুকে যাচ্ছে, মনে হয় তারা ঢুকে যাচ্ছে। সেই সন্দেহের উদ্রেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে, আপনাদের আর কোন গ্রহণযোগ্যতা থাকবে না। আর যদি গ্রহণযোগ্যতা না থাকে, তার ফলাফল কি হয়? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার থেকে আমাদের সকলকে শিক্ষা দিতে হবে। আগামী বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ছাড়া কারো কোনো অধিকার নাই এই দেশ পরিচালনা করতে। এই দেশ পরিচালনা করতে হলে এই দেশের মানুষের ম্যান্ডেট দিতে হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। জনগণ যে ম্যান্ডেট দেবে সেটা সংসদে পাস করতে হবে, সেটার জন্য বিএনপি শেষ করছে একটা কথা বলে, বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষের যে নতুন এবং সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় আগামী দিনে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ অন্যের সাথে যদি আমি একমত না হই, তার সাথে আমার যুদ্ধ করার কোনো দরকার নেই, তার সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নেই। তার মতের প্রতি আমি সম্মান জানাবো, আমি আমার মত তার উপর জোর করে চাপিয়ে দেব। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে
জাতির আজকে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর। আপনারা সবাই যে বিগত 16 বছরে চলে পরে খাঁটি সোনায় তৈরি হয়েছেন, আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই সংগ্রাম এখনো শেষ হবে না, এই সংগ্রাম অব্যাহত আছে। এই সংগ্রামে যেভাবে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের পথে যদি কেউ বাধা হয়ে যায়, তাদেরকে মোকাবেলা করতে বিএনপির এই ত্যাগী নেতা কর্মীরা কিছু মাত্র দ্বিধাগ্রস্ত করবে। আপনারা প্রস্তুত থাকুন, নির্বাচনের জন্য কাজ করতে থাকুন, নিজ নিজ এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে দেন আপনারা ইনশাআল্লাহ। ধানের শীষের জোয়ার তুলে দেন, সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার তুলে দেন। আমি গতকাল রংপুরে ছিলাম, আমি গতকাল রংপুরে ছিলাম, তিস্তা নদীর পাড়ে ছিলাম। হাজার হাজার মানুষ, 12টি জায়গায় একসাথে সভা হয়েছে। হাজার হাজার মানুষ জনাব তারেক রহমানের ডাকে তিস্তা নদীর পাড়ে উপস্থিত হয়ে এই আন্দোলনের সমর্থন দিয়েছে, বিএনপি কে সমর্থন দিয়েছে। ও গাইবান্ধা ছিল, গুলো গাইবান্ধাতে ছিল। তিস্তাতে যখন যে জোয়ার দেখেছি, যে আন্দোলনের পক্ষে জোয়ার দেখেছি, বিএনপির পক্ষে যে জোয়ার দেখেছি, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারি না। সুতরাং ধানের শীষের জোয়ার এসেছে। যারা ভীত হয়েছে, যারা ভীত হচ্ছে এই আন্দোলনে, তাদেরকে বলছি, আপনারা এই সমস্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, না আসার জন্য যে ষড়যন্ত্রে নামছে, শেখ হাসিনার মতো ফেসিস সেটা করতে পারে। আপনারা চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় আসা না আসা নির্ভর করছে বাংলাদেশের জনগণের সমর্থন। আর কারো সমর্থনের দরকার নাই তো আমাদের। আমাদের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের উপর নির্ভরশীল রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের উপর আস্থাশীল রাজনীতি। আমরা জানি এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। আগামী দিনে যে পরিবর্তনশীল রাজনীতি হবে, যে নতুন বাংলাদেশ হবে, সেটা দেশপ্রেমিক বিএনপির মতো রাজনীতিক দলের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী